আল্লাহ আমলনামা দিয়ে বলবে, পড়ো তুমি তোমার আমলনামা। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে তোমার হিসাব নেওয়ার জন্য, আজকে তোমার হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট। কোনো হিসাব কারক লাগবে না, কোনো শিক্ষিত লোক লাগবে না, তোমার হিসাব তুমি নিজেই করতে পারবা। সুবহানাল্লাহ। আমলনামা দেওয়ার পরে মানুষে দেখবে, আমলনামা হাতে দিবে, কারো ডান হাতে কারো বাম হাতে। আমলনামা দেওয়ার পরে বলবে, মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব। এটা কি আমলনামা রে? এটা কি আমলনামা? লা ইগাদিরু সগীরা ওয়ালা কাবীরা। আমার ছোট গুনাহ কেউ ছাড়ে নাই, আমার বড় গুনাহ কেউ ছাড়ে নাই। আমার শুরু থেকে শেষ পর্যন্ত, মার পেট থেকে বের হওয়ার পরে কবর পর্যন্ত সব গুনাহই রেকর্ড করলো। এটা কি আমলনামা? মালি হাযাল কিতাব। এটা কি আমলনামা? লা ইগাদিরু সগীরা ওয়ালা কাবীরা। ছোট গুনাহ ছাড়ে নাই, বড় গুনাহ ছাড়ে নাই। এটা কি আমলনামা? আল্লাহু আকবার। বলবে এটা কি আমলনামা? হ্যাঁ, মালি হাযাল কিতাব লা ইগাদিরু সগীরা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। সব দিয়ে রেকর্ড করবি। হ্যাঁ, শীতকালে কম্বলের নিচে হেডফোন লাগায় ভিডিও দেখতেছিলাম, এটাও দিয়ে রেকর্ড আছে। আস্তাগফিরুল্লাহ, এটাও দিয়ে রেকর্ড আছে। রাত্রে 3টার সময় মাসরা গেছি, গিয়া পানি ছেড়ে দিছি, আজানের আগে আগে খেত হয়ে গেছে, আবার বন্ধ করে লাইছি, এটাও দিয়ে আছে। আরে এটাও দিয়ে আছে। ওই দিন কান্না কর, হ্যাঁ, ওই দিন কান্না করলে কাজে আসবে না। সব দেখা হবে দোকানে বই, এখানে দোকানে ইয়া চলে, ছবি চলে, ছবি। আপনাদের এখানে আমি তাবলিগে আসছিলাম, আসরের পরে দাওয়াত দিতে গেছিলাম, প্রত্যেকটা দোকানে ছবি চলতেছে। তো এটাও রেকর্ড আছে। দেখবো যে মুরব্বী বাবারা নামাজ পড়ে আসছে, এখানে বৈশা বৈশা ছবি দেখতেছে, এখানে বৈশা বৈশা ছবি দেখতেছে। আল্লাহ তো রেকর্ড করতেছে। তো আপনি আমি মুসলমান, হিন্দু সমাজ করতে পারে, তাদের ধর্মে বাধা নাই, কিন্তু আপনি আমি মুসলমানের বাচ্চা, করি তো করি কিভাবে? আল্লাহ তো রেকর্ড করতেছে। আরে ভাই, ও যুবক ভাই, ও বাবা, তোমার পায়ে ধরে এই কাজটা করি। টিভির সামনে বসো না, দোকানে বসো না। রসুল বলেন আসওয়াউন নাসি, রসুল বলতেছেন আবগাজুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর কাছে যদি সে নামাজ পড়ে থাকে, অবশ্যই অবশ্যই ইন্না সালাত তানহা আনিল ফাহশা, তার নামাজ তাকে খারাপ কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। কয়েকদিন পরে দেখা গেল ওই সাহাবীর নামাজ পড়ার কারণে তার গুনাহ, তার সুদ সবকিছু ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তো নামাজ এরকম। রাসূলুল্লাহ হাদিসের মধ্যে উদাহরণ আনছেন। রাসূলুল্লাহ বলেন, লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউম 5 মাররাত। কেউ যদি, তোমাদের বাড়ির আঙ্গিনার সামনে, বাড়ির উঠানে যদি একটা পুকুর থাকে অথবা একটা হাউস থাকে, সেই হাউসের মধ্যে যদি কেউ 5 ওয়াক্ত গোসল করে, হাল বাকিয়া মিন দারনিহি শাই, তার শরীরে কি কোনো ময়লা থাকবে? বাপজান বলেন, শরীরে ময়লা থাকবে? শরীরে কোনো ময়লা থাকবে না। তখন সাহাবায়ে কেরাম উত্তর দিয়েছেন, ইয়া আল্লাহর রাসূল, লা ইয়াবকা মিন দারনিহি শাই। ও আল্লাহর রাসূল, ও আল্লাহর রাসূল, না না না, কেউ যদি 5 ওয়াক্ত গোসল করে, 5 বার গোসল করে, তার শরীরে ময়লা থাকতে পারে না। রাসূল বলেন, ফাযালিকা মাসালু সালাওয়াতিল খামস। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, তার আমলনামায় কোনো গুনাহ থাকতে পারে না। 5 ওয়াক্ত নামাজ ভাই, 5 ওয়াক্ত নামাজ। রাসূলুল্লাহ আরেকটা উদাহরণ টানছে, খারাজা ফিস শীতা। রাসূলুল্লাহ শীতকালে বের হয়েছেন। এখন কি কাল ভাই? সকলে বলি কি কাল? শীতকাল। এখন কি কাল? শীতকাল। শীতকালে রাসূলুল্লাহ বের হয়েছেন। দেখবেন শীতকালে গাছের পাতাগুলি ঝরে পড়ে, বেশিরভাগ গাছের পাতা ঝরে পড়ে। রাসূলুল্লাহ একজন সাহাবীকে নিয়ে বের হলেন, মা আবুজরকে নিয়ে বের হলেন। আবুজরকে নিয়ে বের হওয়ার পরে একটা গাছের আখাযা বিগুসলিন, গাছের একটা ডালা ধরলেন, ঝাঁকি দিলেন, কিছু পাতা ঝরে পড়ল। তখন আবুজর বলল, আবুজরকে আল্লাহর রাসূল বলল, শোনো আবুজর, এই যে দেখছো নি দৃশ্য? বলে, জি হুজুর দেখছি তো। ও আল্লাহর রাসূল, দেখছি তো। কি দেখছো? যে গাছের পাতাগুলি ঝরে পড়ছে, গাছের পাতাগুলি ঝরে পড়ছে। তখন আবুজরকে রাসূল বলেন, শুনো শুনো, কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার আমলনামার মধ্যে যে গুনাহ ছিল সব গুনাহগুলি এইভাবে ঝরে পড়ে। সুবহানাল্লাহ পড়তেন না? 5 ওয়াক্ত নামাজ দাম আছে কি নাই? আছে না ভাই? আছে, আছে। কয়েকটা আমলের কথা আমি আপনাদের সামনে বলবো। 6 রাকাত নামাজের কথা বলবো, একটা নামাজের কথা বলবো, যে নামাজটা পড়লে আপনি 12 বছর ইবাদতের সওয়াব পাইবেন। কয় বছর? সকলে বলি কয় বছর? একটু জোরে বলেন না, কয় বছর? আমি ওইরকম বক্তা না, আমার সুর মোর নাই। আমি কিছু সলিড কিছু কথা বললে যাব, আরবি ছাড়া আমি একটা কথাও বলবো না। আমার কথার ভিতরে হয়তো রসুলের হাদিস অথবা আল্লাহর কোরআন আছে, আমি একটা কথাও বাইরে বলবো না। আল্লাহর কসম, একটা কথাও আমি বাইরে বলবো না।
এই জন্য শুনেন, একটু মনোযোগ দিয়ে শুনেন। আমার কথার মধ্যে সুর পাইবেন না, কিন্তু আমার কথার মধ্যে আমল কিছু পাইবেন। মজা পাইবেন না, কিন্তু আমল কিছু পাইবেন। শুনেন, আমি বলতেছি, আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি 6 রাকাত নামাজ পড়বে, কয় রাকাত? 6 রাকাত। যে ব্যক্তি 6 রাকাত নামাজ পড়বে, তার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা 12 বছর নফল ইবাদতের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ বলি। রাসূলুল্লাহ বলেন, লাউ সাল্লা বাদাল মাগরিবি 6 রাকাত উদিল্লা লাহু বিইবাদাতি 12 সানা। কেউ যদি মাগরিবের পরে, কিসের পরে? আবার বলেন, কিসের পরে? মাগরিবের পরে 6 রাকাত নামাজ পড়ে। নামাজের নাম কি কেউ বলতে পারবেন? কিসের নামাজ ভাই? বলেন না, কিসের নামাজ? আওয়াবিরের নামাজ। কিসের নামাজ? সকলে বলি, কিসের নামাজ? আওয়াবিরের নামাজ। কেউ যদি মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিরের নামাজ পড়ে, উদিল্লা লাহু বিইবাদাতি 12 সানা। আল্লাহর রাসূল বলেন, শোনো শোনো বাপজান, ও বন্ধু মুহতারাম, শোনো শোনো, সে 12 বছর নফল ইবাদতের সওয়াব পায়। যদি এই 6 রাকাত নামাজ রমজানে পড়ে, কিসে পড়ে? রমজানে পড়ে। যদি এই 6 রাকাত রমজানে পড়ে, রমজানে কেউ যদি একটা নফল আদায় করে সওয়াব পাওয়া যায় ফরজের। হাদিস শুনছেন না? হাদিস শুনছেন নি? কেউ যদি রমজানে নফল আদায় করে, এটা কিসের সওয়াব পায়? ফরজের। আর ফরজ আদায় করলে 70টা ফরজের কি পাই? সওয়াব পাই। কেউ যদি এই মাগরিবের পরে 6 রাকাত নামাজ রমজানে পড়ে, তাহলে আল্লাহ তাআলা তার আমল নামায় 12 বছর ফরজ ইবাদতের সওয়াব দিবেন। পড়ি না সুবহানাল্লাহ? কয়েকটা আমল, স্বল্প স্বল্প আমলের কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবেন। আমল করে অনেক কাজে আসবে। কি কাজে আসবে আমি একটু পরে বলবো, একটু পরে বলতেছি। মান করা ফি দুবুরি কুল্লি সলাত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে, কিসের নামাজের পরে? 5 ওয়াক্ত নামাজ পড়ে, সালাসা ওয়া সালাসিনা সাব্বাহাল্লাহ, সালাসা ওয়া সালাসিনা হামিদাল্লাহ, সালাসা ওয়া সালাসিনা তাহমিদাল্লাহ। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। আওয়াজটা একটু সরক প্রসারিত হোক, বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর, দ্বীন ইসলাম। যে ব্যক্তি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পড়বে, রাসূল বলেন ওয়া তামামুল মিয়াতি লা ইলাহা, এই দোয়াটা আমার সাথে সকলে পড়বেন। লা ইলাহা, পড়ি না, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার হইল 99 বার। 100 বারের মাথায় এই দোয়াটা যে পড়বে, রাসূল শেষে সুসংবাদ জানাইতেছেন। কি জানাইতেছেন? রাসূল বলেন গুফিরাত খাতায়া ওয়া ইন কানা মিসলা জাবাদিল বাহার, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, আল্লাহর সব গুনাহ মাফ করে দিবেন। কত সহজ আমল না? সুবহানাল্লাহ সবাই পারি না? আলহামদুলিল্লাহ সবাই পারি না? আল্লাহু আকবার সবাই পারি না? তো সহজ আমল করবেন ইনশাআল্লাহ। কারা কারা? 2 হাত দেখাই। আল্লাহ সবাইকে কবুল করো, হাত নামান। আরেকটা আমলের কথা বলি, এই আমলটা গরিব যারা, এদের জন্য বেশি জরুরি। গরিব যারা, এদের জন্য বেশি জরুরি। যে ব্যক্তি সাল্লা বাদাল মাকতুবা রাকাআতাইন ফালাহু মিয়াতু উকিয়াতিন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে, কিসের নামাজের পরে? বলেন না, কিসের নামাজের পরে? 5 ওয়াক্ত নামাজের পরে 2 রাকাত নফল পড়বে। কয় রাকাত? 2 রাকাত নফল পড়বে। সে আল্লাহর রাস্তায় 3000 টাকা সদকা করার সওয়াব পাইবে। পড়বেন না সুবহানাল্লাহ? এই নামাজটাকে মহিলারা বলে হালকি নফল। কি নফল? কি নফল? শুনছেন না নামাজের কথা? হালকি নফলের কথা শুনছেন না? মা বোনেরা পড়ে, যারা 2 রাকাত হালকি নফল পড়বে, আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে 3000 টাকা সদকা করার সওয়াব দিবেন। আমরা এরকম অনেকে আছি, গরিব, টাকা নাই, পয়সা নাই, নুন আনলে পান্তা ভরাই, লবণ থাকে না, তরকারি থাকে না, কোনো মতে দিন যাপন করতেছি। তো আমরা আল্লাহর রাস্তায় দান করব, তো করব কিভাবে? করব কিভাবে? আল্লাহর রাসূল পদ্ধতি শিখাইছেন। ও উম্মত শুনো শুনো, যদি 2 রাকাত নফল হালকি নফল পড়ো, তাহলে আল্লাহ তাআলা তোমার আমল নামার মধ্যে 3000 টাকা সদকা করার সওয়াব দিবেন। আরেকটা বলবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা সুবহা ফি জামাতিন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে। কিসের নামাজ? বলেন কিসের নামাজ? ফজরের নামাজ। কিসের নামাজ?
ফজরের নামাজ জামাতের সাথে পড়বে। হাত্তা ক্বাদা ফি মুসাল্লা, নামাজ পয়রা মুসল্লার মধ্যে যাই নামাজের মধ্যে বসা থাকবে। হাত্তা তাতলু আশ-শামস, হঠাৎ দেখবে সূর্য উদিত হয়েছে, সূর্য উদিত হয়েছে। ফালি ইউসাল্লি রাকাতাইনি, সে যেন 2 রাকাত নামাজ পড়ে। কয় রাকাত ভাই বলেন না, কয় রাকাত? নামাজের নাম কি কোন ভাই বলতে পারেন? জি, এরশাকের নামাজ। কিসের নামাজ? এরশাকের নামাজ। যে ব্যক্তি 2 রাকাত এরশাকের নামাজ পড়বে তার জন্য কি রয়েছে? রাসূলুল্লাহ বলেন ফাকা আন্নামা হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। সে যেন শুনেন, আপনি আমি গরিব, টাকা নাই, পয়সা নাই, মক্কা মদিনায় যাইতে পারবো না, হজ করতে পারবো না, উমরা করতে পারবো না, তাহলে এইগুলির সওয়াব কিভাবে পাবো? উমরার সওয়াব কিভাবে পাবো? হজের সওয়াব কিভাবে পাবো? রাসূলুল্লাহ বলেন শুনো, যাদের টাকা নাই, যাদের উমরা করার টাকা নাই, যাদের হজ করার টাকা নাই, তোমরা 2 রাকাত নামাজ পড়বা। কয় রাকাত? 2 রাকাত। 2 রাকাত নামাজ পড়লে কি লাভ? ফাকা আন্নামা হাজ্জাতিন ওয়া উমরাতিন, সে যেন একটা হজ এবং একটা উমরা করার সওয়াব পাইল। করেন না সুবহান, পড়েন না সুবহানাল্লাহ। কয় রাকাত নামাজ? মাত্র 2 রাকাত। আপনি আমি তো হয়তো নাও যাইতে পারি, টাকা নাও থাকতে পারে, তাহলে 2 রাকাত নামাজ পড়লে উমরা এবং হজের সওয়াব পাইব। এটা এবং কবুল হজ, কবুল উমরা, কবুল হজ, কবুল উমরা। আপনি আমি হজ করতে গেছি, টাকা আছে, টাকা হজ শুদ্ধ হইতে গেলে 3টা শর্ত। কয়টা শর্ত বলেন কয়টা? নিয়ত সহি। কি সহি? নিয়ত সহি। কি সহি? নিয়ত সহি। মাল সহি, জান সহি। মাল সহি, জান সহি, নিয়ত সহি। নিয়ত সহি, মাল সহি, জান সহি। 3টা জিনিস যদি সঠিক থাকে তাহলে হজ হবে। কিন্তু 2 রাকাত নামাজ পড়লে এখানে কোনো শর্ত শারায়াত নাই। রাসূল বলেন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, অবশ্যই 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 সে একটা উমরা এবং একটা হজের সওয়াব, কবুল হজের সওয়াব পাইবে। মাত্র 2 রাকাত নামাজ। বাপজান পড়বেন তো? ও বন্ধু মুহতারাম পড়বেন তো? মা বাবারা যারা শুনতেছেন পর্দার নিচ থেকে আপনারা পড়বেন। আকুল আবেদন, আপনাদের পায়ে ধরে বলি 2 রাকাত নামাজ পড়েন। পড়লে কি লাভ? আমি যে বলতেছি আপনারা পয়রা যে লাভ হইব, আমার বলার কারণে এই লাভ হইব। পড়েন না সুবহানাল্লাহ। আরেকটা আবদার আপনাদের কাছে, যে আমলগুলি আমি শুনাইতেছি আপনি মানুষদেরকে শুনাইবেন। পারবেন না? পারবেন তো ইনশাল্লাহ? আমি এই আমলগুলি তাকরার করবো ইনশাল্লাহ, আবার বলবো, বারংবার বলবো, যেহেতু আপনাদের মুখস্থ হয়ে যায়। তো আমল করলে কি লাভ? আমল করলে অনেক লাভ। একটা নেকির জন্য কিয়ামতের দিন মানুষগুলি দৌড়াইবে। কি করবে ভাই? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিন মিনহুম ইয়াউমা ইযিন শানুই। একটা নেকের জন্য বাবা ছেলের পিছনে, ছেলে বাবার পিছনে, মা ছেলের পিছনে, একজন আরেকজনের পিছনে দৌড়াইবে দৌড়াইবে দৌড়াইবে। বলবে বাপজান, ও বাপজান আমাকে একটা নেক দাও, ও ছেলে একটা নেক দাও, ও স্ত্রী একটা নেক দাও, ও বাবা দেশ না একটা নেক, একটা নেক দে, একটা নেক দে। কিন্তু কেউ কারো পরিচয় দিবে না। ওয়ালা ইয়াসআল হামিমুন হামিমা, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, বাবা ছেলের পরিচয় দিবে না। যদিও ওয়াইন তাদউ মুসকালাতুন ইলা হিমলিহা লা ইউহমাল মিনহু শাইআ, যদিও টাকা রাখা হয়, নে আমার একটা গুনাহ নিয়ে যা, আমার একটা নেক দিয়ে যা, দিয়ে যা আজকে আমাকে আজকে দিয়ে যা। যদিও ডাকা হয়, তারপরে সে পরিচয় দিবে না। ইউবাসসারুনাহুম, সাক্ষাৎ হবে, সামনাসামনি কথা বলবে মা সালাকাকুম ফি সাকার, আজকে কোন কারণে তুমি জাহান্নামে? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তুমি না আমার সাথে ছিলা, তুমি না আমার সাথে দোকানে বসতা, তুমি না আমার সাথে দোকানে চা খাইতা, তুমি না আমার সাথে উঠা বসা করতা। মা সালাকাকুম ফি সাকার, আজকে কোন কারণে তুমি জাহান্নামী? আজকে কোন কারণে জাহান্নামে আসলা? কোন কারণে আসলা? একটা নেকের জন্য দৌড়াবে বাবা ছেলের পিছনে, ছেলে বাবার পিছনে। কেউ কারো পরিচয় দিবে না রে বন্ধু, ও বাবা, কেউ কারো পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিবে না। প্রত্যেকে বলবে ইয়া রব্বি ইয়া নফসি, আল্লাহ গো আমাকে বাঁচাও, ইয়া রব্বি ইয়া নফসি, ও আল্লাহ আমাকে বাঁচাও, ও আল্লাহ আমাকে বাঁচাও, ও রসুল আমাকে বাঁচাও, ও আলেম উলামায়ে কেরাম আমাকে বাঁচাও। সাল্লিম সাল্লিম ইয়া রব্বি ইয়া নফসি, ইয়া রব্বি ইয়া নফসি, ইয়া রব্বি ইয়া নফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। প্রত্যেকের জবানে এরকম কথা থাকবে। এমনকি রসুল বলেন ইয়া রব্বি ইয়া নফসি, রসুল বলবে আল্লাহ আমাকে বাঁচাও। প্রত্যেক রসুল, আদম নবী বলবে ইয়া রব্বি ইয়া নফসি, শীষ নবী বলবে ইয়া রব্বি ইয়া নফসি, ঈসা নবী বলবে ইয়া রব্বি ইয়া নফসি, নূহ নবী বলবে ইয়া রব্বি ইয়া নফসি, ঈসা নবী বলবে ইয়া রব্বি ইয়া নফসি। প্রত্যেকে বলবে ইয়া রব্বি ইয়া নফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। খাররা সাজিদান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদার মধ্যে পড়ে যাইবে। একটা সময়ে হামিদানি ওয়া হামিদান, রাসূল বলেন আমাকে আল্লাহ এরকম কিছু প্রশংসা শিখাইয়ে দিবেন। দেখেন দুনিয়াতে এমপি মন্ত্রী, তাদের কাছে কিছু আবদার করতে হইলে লিখিত দেওয়া লাগে। কি দেওয়া লাগে? লিখিত দেওয়া লাগে, এবং তাদের শানে মানে ওই রকম শব্দ ব্যবহার করা লাগে। করে লাগে না? যারা শিক্ষিত সমাজ, যারা এরকম কাজ করেন বুঝবেন।
তো এরকম কিছু শব্দ আল্লাহ নবীকে শিখাইয়া দিবে, তখন নবী এই শব্দগুলি বলবে, বলার পরে আল্লাহ বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ও মুহাম্মদ মাথা উঠাও, ইসফা তুসাফা, সুপারিশ করো করো। কার জন্য সুপারিশ করবে? আজকে তোমার জন্য সুপারিশ গ্রহণ করা হবে। বলেন না সুবহানাল্লাহ। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবে, কিন্তু এর আগে ভয়ঙ্কর অবস্থা হবে। কি অবস্থা? ভয়ঙ্কর অবস্থা। কিভাবে হবে শুনেন, আমি শুনাই দিচ্ছি। আল্লাহ আমল নামা দিবে, লিউরাউ আমালাহুম, মানুষ তাদের আমল নামা দেখার জন্য যাইবে। কি দেখার জন্য? আমার কথা বুঝেননি? বুঝেননি? লিউরাউ আমালাহুম, মানুষ আমল নামা দেখার জন্য যাইবে, আশতাতা, দলবদ্ধ হয়ে যাইবে। কি বদ্ধ হয়? দলবদ্ধ হয়ে যাইবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ আমল নামা দুই ভাবে রেকর্ড করতেছে। কয়ভাবে বলেন না? কয়ভাবে? সহজে বুঝবেন। এই যে ক্যামেরা সামনে আছে, আল্লাহ অডিও রেকর্ড করতেছেন, ভিডিও রেকর্ড করতেছেন। কি রেকর্ড করেন? অডিও ভিডিও। বলেন না? অডিও ভিডিও। যুবক ভাইরা বুঝবে ভিডিও কাকে বলে। আল্লাহ এইচডি ভিডিও রেকর্ড করতেছেন। কি ভিডিও? বলেন বলেন, কি ভিডিও? এইচডি ভিডিও রেকর্ড করতেছেন। আল্লাহর ক্যামেরা কত এইচডি জানেন? এই ক্যামেরা তো সাধারণ নরমাল ক্যামেরা। কিয়ামত পর্যন্ত, হাত্তা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যত আপডেট ক্যামেরা বের হবে, জামানা উন্নতি হবে, ক্যামেরা উন্নতি হবে, জামানা উন্নতি হবে, ক্যামেরা উন্নতি হবে, আপডেট ক্যামেরা কিয়ামত পর্যন্ত যত ক্যামেরা বের হবে, আল্লাহর ক্যামেরার সামনে সব ক্যামেরা ফেক। হ্যাঁ শুনেন, আপনি বলবেন যে আপনি তো এমনি বলতেছেন না, আল্লাহ বলতেছে কত এইচডি আল্লাহ রেকর্ড করতেছে। আল্লাহ বলে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জাররা পরিমাণ, জাররাকে আল্লাহ রেকর্ড করতেছেন। জাররা কাকে বলে বুঝেন, আমি বুঝাই, আমি উদাহরণ দিই। টিনের ঘর। কিসের ঘর? বলেন না, কিসের ঘর? আমার সাথে না বললে বুঝবেন না। কিসের ঘর? টিনের ঘর। টিনের ঘরে সূর্য যখন ওঠে, টিনের ঘরে অনেক সময় ছিদ্র থাকে, টিনের মধ্যে ছিদ্রের মধ্যে কিছু রোদ প্রবেশ করে, করেনি? রোদ দেখছেন? রোদের মধ্যে কিছু ধুলাবালি উড়ে। কি উড়ে? কথা বলেন না, বুঝেন না? ধুলাবালি উড়ে। কি উড়ে? ধুলাবালি উড়ে। এইগুলিকে বলা হয় জাররা। তো আল্লাহর ক্যামেরা এই ধুলাবালি আছে না, এগুলির রেকর্ড করতেছে। সুবহানাল্লাহ। করেন না সুবহান? এই ক্যামেরা কি এগুলি রেকর্ড করতে পারবে? এই যুবক পারবে? এই যুবকরা যারা আছেন পারবে নাকি? আর বলেন যারা ভিডিও দেখেন পারবে? না না, পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। আমি আজিজ বলে যাইতেছি, কিয়ামত পর্যন্ত পারবে না এই ক্যামেরাগুলি জাররাকে রেকর্ড করতে। কিন্তু আল্লাহর ক্যামেরা জাররা রেকর্ড করতেছে। তো আল্লাহ তো আমল নামা দিবেন, আমল নামা দেখার জন্য মানুষ যাইবে, মানুষ যাইবে দলবদ্ধ হয়ে। আল্লাহ কাউকে আমল নামা ডান হাতে দিবেন, কাউকে বাম হাতে দিবেন। ফাআম্মা মান উতিয়া কিতাব বিয়ামিন ওয়া আম্মা মান উতিয়া কিতাব বিশিমাল। কাউকে আল্লাহ ডান হাতে আমল নামা দিবেন, কাউকে বাম হাতে আমল নামা দিবেন। যে ডান হাতে আমল নামা পাইছে, ফাআম্মা মান উতিয়া কিতাব বিয়ামিন, যার আমল নামা ডান হাতে আসছে, সে বলবে হা 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 হা, নেও 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 আমার আমল নামা নাও। হা উমুকরাউ কিতাবিয়া ইন্নী জনানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। নাও আমার আমল নামা। আমি দুনিয়াতে থাকতাম, আমি দুনিয়াতে থাকতাম নামাজের চিন্তা করতাম, আমি দুনিয়াতে থাকতাম তাবলীগের চিন্তা করতাম, আমি দুনিয়াতে থাকতাম আল্লাহকে ভয় করতাম, আমি দুনিয়াতে থাকতাম মানুষের হক মারতাম না, আমি দুনিয়াতে থাকতাম সুদ খাইতাম না, আমি দুনিয়াতে থাকতাম ঘুষ খাইতাম না, আমি দুনিয়াতে থাকতাম কারো মনে কষ্ট দিতাম না, আমি দুনিয়াতে থাকতাম নম্র ভদ্রভাবে আল্লাহর বান্দা হিসেবে থাকতাম, আমি দুনিয়াতে থাকতাম কাউকে কষ্ট দিতাম না। ফাআম্মা মান উতিয়া কিতাব বিশিমাল ফায়াকুলু হা ওয়া আম্মা মান উতিয়া কিতাব বিয়ামিন ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া ইন্নী জনানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ বলবে যা যা বান্দা, বিগৈরে হিসাব, আজকে হিসাব নিকাশ ছাড়া জান্নাতে চলে যা। পড়বেন না সুবহানাল্লাহ? এটা হলো ডান হাতে আমল নামা। আর বাম হাতে যারা আমল নামা দিবে, ও আম্মা মান উতিয়া কিতাব বিশিমাল। আল্লাহ যারা আমল নামা বাম হাতে দিবেন, আল্লাহ আমল নামা দিয়ে বলবে ইকরা কিতাবাক ইকরা কিতাবাক, বান্দা পড়ো তুমি তোমার আমল নামা। পড়েন না সুবহানাল্লাহ? কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দারে, ও বাবজান, ও কাঞ্চনপুরের বাবারা, ও যুবক ভাইয়েরা, আল্লাহ আমল নামা দিয়ে বলবে পড়ো তুমি তোমার আমল নামা। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে তোমার হিসাব নেওয়ার জন্য, আজকে তোমার হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট। কোনো হিসাব কারক লাগবে না, কোনো শিক্ষিত লোক লাগবে না, তোমার হিসাব তুমি নিজেই করতে পারবা। সুবহানাল্লাহ। আমলনামা দেওয়ার পরে মানুষে দেখবে, আমলনামা হাতে দিবে, কারো ডান হাতে কারো বাম হাতে। আমলনামা দেওয়ার পরে বলবে মালি হাজাল কিতাব, মালি হাজাল কিতাব, এটা কি আমলনামা রে?
এটা কি আমল নামা? লা ইগাদিরু সগীরা ওয়ালা কাবীরা, আমার ছোট গুনাহ কেউ ছাড়ে নাই, আমার বড় গুনাহ কেউ ছাড়ে নাই। আমার শুরু থেকে শেষ পর্যন্ত, মার পেট থেকে বের হওয়ার পরে কবর পর্যন্ত সব গুনাহই রেকর্ড করলো। এটা কি আমল নামা? মালি হাজাল কিতাব, এটা কি আমল নামা? লা ইগাদিরু সগীরা ওয়ালা কাবীরা, ছোট গুনাহ ছাড়ে নাই, বড় গুনাহ ছাড়ে নাই, এটা কি আমল নামা? আল্লাহু আকবার। বলবে এটা কি আমল নামা? হ্যাঁ, মালি হাজাল কিতাব লা ইগাদিরু সগীরা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা, সব দিয়ে রেকর্ড করলি। হ্যাঁ, শীতকালে কম্বলের নিচে হেডফোন লাগায় ভিডিও দেখতেছিলাম, এটাও দিয়ে রেকর্ড আছে। আস্তাগফিরুল্লাহ, এটাও দিয়ে রেকর্ড আছে। রাত্রে 3টার সময় মাসরা গেছি, গিয়া পানি ছাইড়া দিছি, আজানের আগে আগে খেত হয়ে গেছে, আবার বন্ধ করে লাইছি, এটাও দিয়ে আছে। আরে এটাও দিয়ে আছে। ওই দিন কান্না কর, ওই দিন কান্না করলে কাজে আসবে না, সব দেখা হবে। দোকানে বই, এখানে দোকানে ইয়া চলে, ছবি চলে, ছবি। আপনাদের এখানে আমি তাবলিগে আসছিলাম, আসরের পরে দাওয়াত দিতে গেছিলাম, প্রত্যেকটা দোকানে ছবি চলতেছে। তো এটাও রেকর্ড আছে। দেখবো যে মুরব্বী বাবারা নামাজ পড়ে আসছে, এখানে বৈশা বৈশা ছবি দেখতেছে, এখানে বৈশা বৈশা ছবি দেখতেছে। আল্লাহ তো রেকর্ড করতেছে। তো আপনি আমি মুসলমান, হিন্দু সমাজ করতে পারে, তাদের ধর্মে বাধা নাই, কিন্তু আপনি আমি মুসলমানের বাচ্চা, করি তো করি কিভাবে? আল্লাহ তো রেকর্ড করতেছে। আরে ভাই, ও যুবক ভাই, ও বাবা, তোমার পায়ে ধরি এই কাজটা করিয়ে, টিভির সামনে বসো না, দোকানে বসো না। রসুল বলেন আসওয়াউন নাসি, রসুল বলতেছেন আবগাজুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর কাছে যদি দুনিয়ার জমিনে কোনো নিকৃষ্ট জায়গা থাকে, এটা হলো বাজার, এটা হলো দোকান। নাউজুবিল্লাহ পড়ি না? নিকৃষ্ট জায়গা। আর শ্রেষ্ঠ জায়গা কি? আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, শ্রেষ্ঠ জায়গা মসজিদ। এখানে না সমনা দিয়া, এখানে দেন, এখানে দেন। ফেরেশতা রেকর্ড করতেছে, দেখতেছে, অডিও ভিডিও রেকর্ড করতেছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আপনার আমার জবান দ্বারা যেই কথাটা বের হয়, এই কথাটা যে বের হইছে, এটাও রেকর্ড করতেছে। আল্লাহ ভিডিও রেকর্ড করতেছে। অডিও কিভাবে রেকর্ড করতেছেন? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত দুইজন ফেরেশতা লিখতেছেন। কি করতেছেন ভাই? লিখতেছেন। কি করতেছেন? লিখতেছেন। তো বান্দা তো এরকম, তার আমলনামা দেখার পরে বান্দা বলবে, আল্লাহ গো, না তুমি না ইনসাফকার, তুমি না বাদশাহ, তুমি না আহকামুল হাকিমিন, আমি এই গুনাহ করছি না। নাউজুবিল্লাহ পড়েন না, জোরে পড়েন। বলবে আল্লাহ, ও আল্লাহ, আমি এই গুনাহ করি নাই। তখন আল্লাহ বলবে, কি তুমি গুনাহ করো নাই? বলবে না, করি নাই। ও আল্লাহ, তুমি ইনসাফগার। ইন্নাল ইনসান লাকাফুর, এখানে আলেম সাহেব আছেন। ইন্নাল ইনসান লাকানুত, মানুষ বড়ই নিমুখ খারাপ, মানুষ বড়ই নিমুখ খারাপ। এর মানে সবাই এর কি একজনে তারে লালন পালন করছে, সবকিছু দিয়েছে, ছোটোর দিকে বড় করছে, একটু পরে তার সাথে নাফরমানি করে। কি করে না? বলেন, জোরে বলেন। করে, করে, তার সাথেই নাফরমানি। যার নুন খাইলো তার সাথেই নাফরমানি। আল্লাহ বলতেছেন 24 ঘন্টা আমি নিয়ামতে রাখি, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবা না, কিন্তু আমার সাথে নাফরমানি, আপন হয়ে আপনের বিরুদ্ধে। আচ্ছা, আল্লাহ বলবে, আচ্ছা ঠিক আছে বান্দা, আজকে যেহেতু আখেরাত, আমি ইনসাফগার বাদশা, আমি আল্লাহ কেমন হাকিমিন, তোর কথা রাখলাম। পড়েন না সুবহানাল্লাহ? রাখার পরে এখন কি আসবে? এখন কে সাক্ষী দিবে? সেই বলবে, আল্লাহ আমার নিজের দিকে। কিসের দিকে? নিজের দিকে। বলেন না কিসের দিকে? নিজের দিকে কিছু সাক্ষী দাঁড় করেন। আমার নিজের দিকে যদি কিছু সাক্ষী দাঁড় করেন, তাহলে আমি বুঝবো আমি এই কাজগুলি করছি। নাউজুবিল্লাহ। তখন আল্লাহ বলবে, আচ্ছা ঠিক আছে বান্দা, তোর কথা আমি রাখলাম। কি করলাম? রাখলাম। কি করলাম? রাখলাম। আল্লাহ বলবে, আল ইয়াউমা নাখতিম তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বাবজান, ও মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ ওই দিন জবানকে বন্ধ করে দিবে, জবানকে আল্লাহ বন্ধ করে দিবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আপনার আমার হাত কথা বলবে। নাউজুবিল্লাহ। আপনার হাত আমার হাত বলে দিবে, কথা বলবে, বলবে আমার সাথে অমুকের ক্ষেতের লাইল কাটছিল, আইল কাটছিল, অমুকের গায়ে থাপ্পড় মারছিল, শক্তি ছিল, আমার দ্বারা অপকর্ম করছিল। হাত যারা যত গুনাহ হয়েছে বান্দা, ওরে বাবজান, হাত যারা যত গুনাহ হয়েছে হাতে বলে দিবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম,
পা কথা বলবে। কে কথা বলবে? পা কথা বলবে, হাত বলবে, পা বলবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পা কথা বলবে, পা বলবে আমার দ্বারা গানে গেছিল, আমার দ্বারা গুনাই গেছিল, আমার দ্বারা গীবত শুনছিল, আমার দ্বারা বাজারে গেছিল হাইটা হাইটা। পা কথা বলবে। কে কথা বলবে? শুনেন শুনেন, আরেকটু গভীরে যান। আল্লাহ বলেন ওয়ায়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। আলেম বুঝতেছে, আল্লাহ বলবে যখন জাহান্নামীকে জাহান্নামের মধ্যে নেওয়া হবে, শাহিদা আলাইহিম সামউন, সামউন মানে কান। কি? কান 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 আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কান বলবে আমার দ্বারা গীবত শুনছিল, কান বলবে আমার দ্বারা গান শুনছিল। শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম, আপনার আমার চক্ষু আপনার আমার বিরুদ্ধে বলবে, আপনার আমার চক্ষু আপনার আমার বিরুদ্ধে বলবে, আপনার আমার কান আপনার আমার বিরুদ্ধে বলবে, আপনার আমার হাত আপনার আমার বিরুদ্ধে বলবে, আপনার আমার পা আপনার আমার বিরুদ্ধে বলবে। শুধু তাই নয়, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, আপনার আমার চামড়া আপনার বিরুদ্ধে বলবে, আমার বিরুদ্ধে বলবে। আস্তাগফিরুল্লাহ। তখন বলবে এখানে তো শেষ না, জবান তো কি ছিল? বলেন না কি ছিল? আমার কথা বুঝতেছেন? ঘুম আসতেছে? ঘুম আসতেছে? হ্যাঁ, আমার কথা বুঝতেছেন? আমি প্রথমেই বলছি আমার সুর পাইবেন না, এই জন্য একটু মনোযোগ দিয়ে শুনেন। ঘুমায়েন না কেউ, সকালে হাতগুলি তুলেন, একটু নাড়াচাড়া দেন। আল্লাহ সবাইকে কবুল করুন। নারে তাকবীর দেন ইসলাম। না মান, ঘুমায়েন না কেউ। আমি নরম নরম ওয়াজ করি, গরম ওয়াজ নাই আমার কাছে। তো হাত বলবে, পা বলবে, চক্ষু বলবে, কান বলবে। তখন এরা ঝগড়া করবে, আল্লাহ জবানকে খুলে দিবে। অতক্ষণ জবান কি ছিল? কথা বলেন, কি ছিল? বন্ধ ছিল। আল্লাহ জবানকে খুলে দিবে। জবানকে খুলে দেওয়ার পরে জবান বলবে লিমা শাহিদতুম আলাইনা। ওরে জবান, ওরে হাত, ওরে পা, ওরে কান, ওরে চক্ষু, আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি? লিমা শাহিদতুম আলাইনা, আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি? ক্বালু আনতাকানাল্লাহ। হাত, পা, জবান, হাড্ডি, গোশত, চামড়া সবকিছু বলবে আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়েছে। শাহেদের মানা আরো কঠিন, শাহেদের মানা আরো কঠিন। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, শুনো শুনো শুনো, ওয়া লাহমুহু আইযামুহু, তার গোশত কথা বলবে, তার হাড্ডি কথা বলবে, তার হাড্ডি বলে দিবে। এমনকি ওয়া যাকারুহু ওয়া ফারাজুহু, পুরুষের লজ্জাস্থান কথা বলবে, মহিলার লজ্জাস্থান কথা বলবে। পুরুষের লজ্জাস্থান বলবে আমাকে নাপাক জায়গায়, খারাপ জায়গায় ব্যবহার করছিল। ও যুবক ভাই, ও যুবক, তোমার যৌবন এইভাবে শেষ করে দিও না। ও যুবক ভাই, তোমার যৌবন এইভাবে শেষ করে দিও না। যুবক লজ্জাস্থান কথা বলবে, শাহিদা আলাইহিম ওয়া যাকারুহু ফারাজুহু, পুরুষের লজ্জাস্থান কথা বলবে, মহিলার লজ্জাস্থান কথা বলবে। তো আপন কাকে পাইলেন? আপন তো কেউ না, নিজের শরীরটাও তো আপন না। আপন তো আপনের বিরুদ্ধে যায় না, আপন আপনের বিরুদ্ধে যায় না। ও যুবক ভাই যায়, আপন কি আপনের বিরুদ্ধে যায়? হুজুর যায়, আপন আপনের বিরুদ্ধে যায় না, আপন আপনের বিরুদ্ধে যায় না। লিমা শাহিদতুম আলাইনা, কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিলি? ও হাত তুমি না আমার আপন, ও পা তুমি না আমার আপন, ও চক্ষু তুমি না আমার আপন, ও গোশত তুমি না আমার আপন, ও পা তুমি না আমার আপন, ও চক্ষু তুমি না আমার আপন, ও হাত তুমি না আমার আপন। ও আপন আপনের আপন আপনের বিরুদ্ধে যাই তো যাই কিভাবে? আপন আপনের বিরুদ্ধে কেমনে বলে? বলে তো বলে কিভাবে? আসলে আপন না, আসলে আপন না কিনি ভাই। না না না, আপন হইলে কি বিরুদ্ধে বলতো? একটা মামলা করছেন, নিজের আপন মানুষ কি বিরুদ্ধে সাক্ষী দিবে? কথা বলেন না, দিবে সাক্ষী? না না, আপন তো আপনের বিরুদ্ধে সাক্ষী দেয় না। তাহলে কিভাবে আপন? অঙ্গ আপন না, পা আপন না, সবকিছু আপন না। তারা কি বলবে? ক্বালু আনতাকানাল্লাহ, আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়েছে। আনতাকা কুল্লা শাই, যেদিন প্রত্যেকটা বস্তু কথা বলবেন। সুবহানাল্লাহ। এই যে মাহফিলে বসা, প্যান্ডেল কথা বলবে। কে কথা বলবে? এই ক্যামেরা কথা বলবে, এই কোরআন কথা বলবে, এই কোরআন কথা বলবে, প্রত্যেক এই জায়গা কথা বলবে। কুল্লা আনতাকা কুল্লা শাই। আলেম আছেন, জিজ্ঞাসা করেন সাই কাকে বলে? সাই এমন বস্তুকে বলে যেটা বিন্দু থেকে বিন্দু, ছোট একটা বস্তু হোক, এটা সাই। তো প্রত্যেকটা সাই আল্লাহর কোরআনের আয়াত, কোরআনে আছে, আমি দেখাইতে পারবো। আনতাকা কুল্লা শাই, প্রত্যেকটা বস্তু ওই দিন কথা বলবে। বাঁচবেন তো বাঁচবেন কিভাবে? বাঁচবো তো বাঁচবো কিভাবে? কিভাবে বাঁচবো? সুযোগ নাই, সুযোগ নাই। হাত বিরুদ্ধে বলতেছে। যুবকরা অনেক গুনাহ করে, অনেক গুনাহ করে, হাতের গুনাহ, পায়ের গুনাহ, এগুলি সব বলা দরকার নাই। আপনার আমি বুঝতেছি, গুনাহ যে করি আপনি আমি বুঝতেছি। জমিন কথা বলবে,
ইয়াউমা ইজিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন ওই দিন খবরগুলি ভরে দিবে। জমিনকে বলবে, রাসূল বলতেছেন আতাদরুনা মা আখবারাহা, জমিন কি কথা বলবে? জমিন কি বলবে জানো তুমি? জানো নাকি জমিন কি কথা বলবে? আল্লাহ রসুল বলেন সাহাবায়ে কেরামকে, সাহাবায়ে কেরাম বলেন না, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন। জমিন কি বলবে আমি জানি না, জমিন কি বলবে আমি জানি না। তখন আল্লাহ রসুল বলেন শোনো শোনো, আনতা শাদা আলা কুল্লি আবদিন আমাতিন বিমা আমিলা আলা যহরিহা, প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা মা, প্রত্যেকটা বোন, প্রত্যেকটা বাবা, প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা যুবতী, প্রত্যেকের ব্যাপারে জমিন বলবে আনতা শাদা আলা কুল্লি আবদিন আমাতিন বিমা আমিলা আলা যহরিহা আন তাকুলা কাযা ফি ইয়াউমি কাযা ফি ওয়াক্তিন কাযা ফি ওয়াক্তিন কাযা ফি ইয়াউমিন কাযা, অমুক দিন অমুক সময় এতটার সময়, বাজে এখন প্রায় 9টার কাছাকাছি, 9টার সময় 25 সাল 4 তারিখ 5 তারিখে 9টার সময় রাতের বেলা 25 সালে এরা এখানে বৈশা কিছু কথা শুনছিল। এই মাটি, আপনি যে মাটিতে বসা আছেন, আপনি যে চেয়ারে বসা আছেন, আপনি যেখানে বসা আছেন, এই জায়গা কথা বলবে আল্লাহ অমুক ব্যক্তি আমার বুকে বৈশা কিছু কোরআন হাদিস শুনছিল। সুবহানাল্লাহ বলবে। জি নিয়ে আসেন, এইগুলি কথা বলবে ভাই, এইগুলি কথা বলবে, এগুলি আপনার আমার বিরুদ্ধে বলবে, আপনার আমার বিরুদ্ধে বলবে। তো আপন কাকে ভাবলেন? প্রথমে বুঝাইছিলাম ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ছেলে বাবার পরিচয় দিবে না, বাবা ছেলের পরিচয় দিবে না। তাহলে মা বাবা আপন? বলেন মা বাবা আপন? না না, মা বাবা আপন না 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 না, অঙ্গ প্রত্যঙ্গ আপন না 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 না, এতক্ষণ এই কথা বলি বুঝাইলাম না না না, আপন না, আপন না, আপন আপনের বিরুদ্ধে যাই না, আপন আপনের বিরুদ্ধে কথা বলে না, আপন না, আপন না রে বন্ধু, ও বন্ধু আপন না। তো একটা নেকের জন্য কেউ কারো পরিচয় দিবে না, বিরুদ্ধে যাইবে, বিরুদ্ধে, একটা নেকের জন্য বিরুদ্ধে যাইবে, একটা নেকের জন্য বিরুদ্ধে যাইবে। শেষে একটা আমলের কথা বলি, সময় শেষ হয়ে আসছে, একটা আমলের কথা বলতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাহাজ্জুদের নামাজের কথা। কিসের ভাই? তাহাজ্জুদের নামাজ জীবনে একবার হইলেও পড়ছেন? কারা আছেন হাত তুলেন। বলে হুজুর আমি একবার পড়ছি, জীবনে একবার হইলেও পড়ছি তাহাজ্জুদের নামাজ, জীবনে একবার হইলেও পড়ছি, হাত তুলেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। এই তাহাজ্জুদের উসিলা করে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দান করেন। শুনেন তাহাজ্জুদের ফজিলত শোনায় আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। তাহাজ্জুদ, আল্লাহ বলেন ওমিনাল লাইলি, যারা আছে এরা বুঝবে ওভারটাইম কাকে বলে। 8 ঘন্টা যদি ডিউটি থাকে আর বাকি যদি 8 ঘন্টা থাকে, এই সময়টাকে গুরুত্ব দিয়ে গনিমত মনে করে। কি গনিমত মনে করে? রুমে বসে থাকে না, যে কোনো কাজে যাইলে বেশি আসবে, মাল কি আসবে? বেশি আসবে না, ওভারটাইম। আল্লাহ বলছে শোনো 5 ওয়াক্ত নামাজ তো করলা, ডিউটি পালন করলা, এখন একটু ওভারটাইম করো, তাহাজ্জুদের নামাজ পড়ো। পড়েন না সুবহানাল্লাহ? ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, যখনই সুযোগ পাইবা তখনই ওভারটাইম, যখনই সুযোগ পাইবা তখনই ওভারটাইম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহ খাউফা ওয়া তামা, ওই সমস্ত ব্যক্তিরা যারা শীতকালে নিজের পার্শ্বকে বিছানা থেকে উঠায়, উপরে লেপ নিচে কি তোষক, এগুলি ফালাইয়া দিছে, শীতের পানি দাঁড়াইছে, নামাজের জন্য দাঁড়াইছে, উযু করছে, ফায়াসাল্লুনা ফায়াতাতাহহারুনা ফায়ুগফারু লাহুম মা বাইনাহুমা, এই যে নামাজ পড়লো তার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ইউনাদি মুনাদিন ফিস সামা, আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিবে। কি ঘোষণা দিবে? আন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, ওই সমস্ত ব্যক্তিরা কোথায়? যারা নিজের পার্শ্বকে বিছানা থেকে উঠাইতা, ইয়াকুমুনা ওয়া হুম কলিল, তারা স্বল্প সংখ্যক লোক থাকবে, ইয়াকুমুনা ওয়া হুম কলিল, তারা দাঁড়াইবে, ইকালু লাহুম, তাদেরকে বলা হবে উদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করো, বিগৈরি হিসাব ওয়ালা কিতাব, আজকে কোনো হিসাব নিকাশ নেই। পড়েন না সুবহানাল্লাহ? তাহাজ্জুদের নামাজ যদি কেউ পড়ে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করে। শেষ আরেকটা ফজিলত, রাসূল বলেন আলাইকুম বিকিয়ামুল লাইল, তোমরা তাহাজ্জুদের নামাজকে বাধ্যতামূলক করে নিও। কি করে নিও? বলেন কি করে নিও? বাধ্যতামূলক করে নিও। ফাইন্নাহু মানহাতুন আনিল ইসম, কেননা তাহাজ্জুদের নামাজ আপনাকে আমাকে গুনাহ থেকে বিরত রাখে। কিসের থেকে? বলেন কিসের থেকে? ও মাগফিরাতুল লিসাইয়্যাত, এবং পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। ও মানহাতুন আলিল ইসম ওয়া হুয়া কুরবুল লাকুম ইলা রাব্বিকুম, যুবকরা বুঝবে, প্রেমিকা যদি প্রেম করে একটা মুহূর্ত কথা ছাড়া থাকতে পারে না, 2 ঘন্টা কথা বলতে পারতেছে না, মনটা জ্বালাই দিছে, কি কাটছে, খাইছিনি, ঘুমাইছিনি, পড়ছিনি। প্রেমিকের সাথে কথা বলতে হইলে, প্রেমিক যদি আশিক যদি মাসুকের সাথে কথা বলতে হয়, কয়েকটা মাধ্যম, হয়তো সরাসরি সাক্ষাৎ, না হইলে ইমো চালাইতে গেলে এমবি বিভিন্ন জিনিস লাগে না রে ভাই, মিনিট লাগে, মিনিট।
যারা প্রেম করে আর সারা মাসে মিনিট কিনে। তো আশেক যদি মাসুকের সাথে কথা বলতে চাই, প্রেমিক যদি প্রেমিকার সাথে কথা বলতে চাই, ওহুয়া কুরবুল্লাকুম ইলা রাব্বিকুম, এই তাহাজ্জুদের নামাজ প্রেমিক প্রেমিকের নিকটবর্তী করে দেবে। সুবহানাল্লাহ, করেন না সুবহানাল্লাহ? আল্লাহর সাথে প্রেমিকের সাথে কেমনে কথোপকথন হয় এই কথাটা একটু বলি। রাসূল বলেন, যখন বান্দা নামাজে দাঁড়ায়, কিসে দাঁড়ায়? আলহামদুলিল্লাহি রাব্বিল, পড়েন আলহামদুলিল্লাহ, পড়েন। যখন বান্দা নামাজে দাঁড়ায় এই কথাটা বলে, তখন আল্লাহ বলে, আল্লাহ কি বলে? হামিদানি আব্দি, বান্দা তো আমার প্রশংসা করতেছে। হামিদানি আব্দি, বান্দা তো আমার প্রশংসা করতেছে। যখন বান্দা বলে আর রহমান আর রহিম, যখন এই কথা বলে, আল্লাহ প্রতি উত্তরে বলে আসনা আলাইয়া আব্দি, বান্দা তো আমার মহত্ব বর্ণনা করতেছে। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যখন এই কথা বলে, তখন আল্লাহ বলে মাজ্জাদানি আব্দি, বান্দা তো আমি বড় যে বলছে। যখন বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন, যখন এই কথাটা বলে, তখন আল্লাহ প্রতি উত্তরে বলে হাদা বাইনা ও বাইনা আব্দি ওয়ালি আব্দি মা সাআলা। এতক্ষণ কথোপকথন যা কিছু হয়েছে, আশেক এবং মাশুকের মধ্যে যত কথোপকথন হয়েছে, প্রেমিক প্রেমিকার মধ্যে যত কথোপকথন হয়েছে, সবগুলি আমি আল্লাহ কবুল করলাম, তোমরা সাক্ষী থাকো। বান্দা যখন বলে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম, যখন আল্লাহ বান্দা বলে সুবহানা রাব্বিয়াল আলা, তখন আল্লাহ বলে আলাইতানি আলাইতুক আলাইতানি আলাইতুক, বান্দারে তুমি আমাকে বড় বলছো, আমি আল্লাহ তোমাকে বড় বানাই দিলাম। তুমি আমাকে বড় বলছো, আমি আল্লাহ তোমাকে বড় বানাই দিলাম। বান্দা যখন বলে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, তখন আল্লাহ প্রতি উত্তরে বলে, আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন সাব্বাহতানি সাব্বাহতু, ও বান্দারে তুমি আমাকে পবিত্রতা বর্ণনা করছো, আমি আল্লাহ তোমাকে সমস্ত গুনাহ থেকে পবিত্র করে দিলাম। তো ভাই, আমি আপনাদের সামনে অনেক কথা বললাম, সব দিয়ে আমলের কথা বলছি। এতক্ষণ বুঝাইলাম।